যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন আসলে তার আত্মা কোথায় যায়? ঘুম কি ছোট্ট এক মৃত্যু? আর আত্মা তখন কি করে? মৃত্যুর সময় যেমন আত্মা পুরোপুরি দেহ থেকে বের হয়ে যায়, ঠিক তেমনি ঘুমের সময় আত্মা দেহ থেকে বের হয়, তবে সম্পূর্ণ নয়, আংশিকভাবে বা এমনভাবে যে আল্লাহ চাইলে তা ফিরিয়ে দেন। এই কারণেই ঘুম থেকে মানুষ আবার জেগে ওঠে, কিন্তু মৃত্যুর সময় সেই আত্মা আর ফিরে আসে না। ইবনে কাইয়্যিম বলেন, ঘুমন্ত ব্যক্তির আত্মা এক আশ্চর্য জগতে ভ্রমণ করে, কখনো দূর দেশ, কখনো অচেনা সময়, কখনো দেখা যায় মৃত আত্মাদেরও। এই অবস্থাতেই আমরা স্বপ্ন দেখি, যেমন কখনো মনে হয় আমরা উড়ছি, কখনো দেখা যায় মৃত কাউকে কথা বলছি, কখনো এমন জায়গা দেখি যা আমরা জীবনে কখনো দেখিনি। এগুলো আত্মার সেই রহস্যময় সফরের ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম মৃত্যুসম, আর জাগ্রত হওয়া নতুন জীবন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ঘুমন্ত অবস্থায় আত্মা শরীর থেকে ওপরে উঠে যায়, তবে দেহের সঙ্গে এক সূক্ষ্ম সংযোগ থাকে, যেন এক অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। আল্লাহ যদি চান সেই আত্মা ফেরত পাঠান, তখন আমরা জেগে উঠি। আর যদি ফেরত না পাঠান, তবে সেই ঘুমই হয়ে যায় স্থায়ী ঘুম, অর্থাৎ মৃত্যু। যে আত্মা দূরে চলে যায় সেই অনেক সময় এমন বিষয় দেখে যা বাস্তবে ঘটবে। এগুলোই সত্য স্বপ্ন, রুয়া সাদিকা। আর শয়তান মাঝে মাঝে আত্মার অনুভূতিতে ভুয়া দৃশ্য ঘুকিয়ে দেয়। সেগুলো হয় ভ্রান্ত স্বপ্ন, আহলাম। যখন আমরা সকালে জেগে উঠি তখন বলা হয়, আল্লাহ আমাদের আত্মা আবার ফিরিয়ে দিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা, অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ঘুম অর্থাৎ মৃত্যু থেকে জীবিত করলেন। শেষ কথা, ঘুম শুধু বিশ্রাম নয়, এটা আত্মার এক আশ্চর্য সফর, যেখানে আমরা প্রতিদিন মৃত্যু ও জীবনের সীমারেখা অতিক্রম করি। তাই ঘুমানোর আগে তওবা করা, দোয়া পড়া আর আল্লাহর উপর ভরসা করাই এটাই বুদ্ধিমানের কাজ। কারণ আমরা জানি না কোন ঘুমের পর আমরা আর জেগে উঠব না।